আমরা প্রত্যেকেই একসময় ছিলাম আমাদের মায়ের ছোট্ট সন্তান। শৈশবে আমাদের সবাইরই ছিল অনেক স্বপ্ন, অনেক লক্ষ্য। কেউ হতে চেয়েছিল ডাক্তার, কেউ শিক্ষক, কেউ আবার বড় কিছু করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বাস্তবের পথে দাঁড়ায় হাজার বাধা। অনেকেই নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছে শুধুমাত্র পেটের ভাতের জন্য। আজ যাদেরকে আমরা অসহায় বা গরিব বলি, তারাও একসময় ছিল কোনো এক মায়ের ছোট্ট সন্তান। তারাও স্বপ্ন দেখেছিল রঙিন ভবিষ্যতের, কিন্তু আজ তারা সংগ্রাম করছে শুধু টিকে থাকার জন্য। তাদের চোখের জল, তাদের দুঃখ আমাদের চোখের আড়ালে থাকলেও তাদের মায়ের হৃদয়ে সে যন্ত্রণার ভার এখনো সমান। চলুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, কারণ প্রতিটি অসহায় মানুষ একসময় কোনো সময় তার মার একটি ছোট্ট সন্তান ছিল। নমস্কার, আপনার নামটা? আমার নাম সুরেশ কুমার সান। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মেন লঙ্কামুড়া। আচ্ছা, তো আমরা জানি যে সবার একটা ছোটবেলায়, যেমন আমরা সবাই নিজের মায়ের ছোট্ট একটা সন্তান ছিলাম একটা সময়, সবার একটা স্বপ্ন থাকে যে বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। তো আপনার স্বপ্ন কি ছিল? যে আমি বড় হয়ে এমন হতে চাই। আমার স্বপ্ন ছিল বহুত স্যার, কিন্তু আমি পড়ালেখা বাবা মা করাইতে পারছে না, আর একটু গরিব আসলাম, গরিবের লেগে পড়াইতে পারছি না স্যার। এর লেগে আমি ভালোভাবে পড়াশোনা ঠিকই আছে, আমার পড়াশোনা করার স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল স্যার, কিন্তু পারি না। কোন ক্লাস অবধি পড়েছেন? ক্লাস 7 পর্যন্ত পড়ছি। তো আপনার আর কি স্বপ্ন ছিল এটা বাদে? এটা বোধ স্বপ্ন তো ব্যবসার, বিজনেসের অঙ্কিতা করবো, বিজনেস তো করতে লাগবো, নাহলে ফুলাফান কেমনে পালবো। এক মেয়ে এক ছেলে আছে। কি করে মেয়ে ছেলে? মেয়ে পড়ে ক্লাস 8-এ পড়ে লঙ্কামুড়া স্কুলে, ছেলে ছোট নার্সারিতে। আপনার বয়স কত হবে এখন অনুমানিক? 52। সরকার থেকে সুযোগ সুবিধা পেয়েছেন? না, পেয়নি স্যার, এখনো কিছু পাইনি। আমি নিজের পরিশ্রম করে এক ঘর তুলছি। আগরতলা ঘর উঠেছে? তারপর দিয়ে ঘরে উঠেছি। আর আগরতলা শহরে কই থাকেন? আগরতলা শহর স্যার, আমি তো ঘুরে ঘুরে মাল বিক্রি করি আমরা, আর মেন মালিক আছে, কমিশন পাই। আমি কমিশনে যা 1-2 টাকা পাই, এই মানে। বুঝলাম। প্রথমত নমস্কার, আপনার নামটা? অমল হরি ঘোষ। আপনার মানে বাড়ি কোথায়? কুয়াই। কুয়াইতে? কুয়াইতে কবে এসেছেন এখানে? আইসিতে দিয়েছি। আগরতলা শহরেই থাকেন? তাকে বেশিরভাগই আচ্ছা, ছোটবেলায় আপনার কুয়াই ছিলেন? কুয়াই। তো ছোটবেলায় তো আমরা জানি যে সবার একটা স্বপ্ন থাকে যে বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। আপনার কি স্বপ্ন ছিল ছোটবেলায়? আমি বড় হয়ে কি করতে চাই, মানে এমন কি ছিল আপনার স্বপ্ন? এই স্বপ্ন কিচ্ছু নাই আমার। আপনি কোনো স্বপ্ন দেখেন? কিচ্ছু। মা বাবা আছে? বাবা নেই। মা আছে? আছে, তবে বাড়ি ঘর নেই। আপনার সাথে কোনো সম্পর্ক রাখেন না কেন? কেন আছে, একটা বাড়ি অসুবিধা। তো আপনার কি এখন কেউ নেই? আপনি সারাদিন একলাই থাকেন? এগুলোই থাকি। তো আপনি আগরতলায় যখন এসেছিলেন তখন কি ছোট ছিলেন আপনি? ছোট গেছি। আপনার ঘর থেকে বের করে দিয়েছিল? হ্যাঁ, আছে এমন একটা, দেখুন একটা ইয়ে আছে না। ঠিক আছে, এটা বলার দরকার নেই, কিন্তু আমরা বন্ধুরা আমরা বুঝতে পারছি যে মানুষের জীবনে কত কষ্ট, মানুষের জীবন কত করুণাময়। সবাই সমান হয় না। আমরা তো ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলাম, যেমন আমার স্বপ্ন ছিল আমি অ্যাক্টর হব, তেমন আর কি। আপনার কেউ পারে, কেউ পারে নাই। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো যাতে আপনার সব ঠিক হয়ে যাক টাইমের সাথে, সময়ের সাথে। সময় তো বদলাই। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা। আমার নাম তিতাস রবি দাস। আপনার বাড়ি কোথায়? ভট্টপুকুর কালীটিলা শুক্তারা সংলগ্ন। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে আমরা বড় হয়ে এমন করব, বা একটা এম ইন লাইফ ছিল। আপনার স্বপ্ন কি ছিল? আপনার এম ইন লাইফ কি ছিল? আমার সত্যি কথা বলেন, দেখেন, কোনো ফিল্টার ছাড়া। আমার এমিং লাইফ ছিল, শুদ্ধ বাংলা তো কইতে পারি না, আগরতলার। সমস্যা নেই। আমার ছোট থেকে টার্গেট আসলো
যে আমি যখন লেখাপড়া করতে আসি, লেখাপড়াটা এমন ভাবে আমি করুন যাতে এই লেখাপড়াটা লেগে আমার চাকরি পিছে না দৌড়ান লাগে, চাকরি যাতে আমার পিছে দৌড়ায়। বর্তমান আমার কিন্তু শিক্ষাগত এত বেশি নাই, মাত্র আমি 7 অব্দি পড়ছি। বাট আপনি নলেজ দেখতে যান, সরকারি যে কোনো কাগজপত্র ইংলিশ যা আছে, মানে আমি এতটুকু কইতে চাই যে আমি পড়াশোনার দিকেও যখন লক্ষ্যটা করছি, খুব গভীরে আমি করছি, লেডাভাবে করছি, সিরিয়াসলি করছি। এটা আমার জীবনের মেইন ভূমিকা আমি মনে করছি। আর আমার পড়াশোনার উদ্দেশ্য আসলো যে আমি পড়াশোনা কইরা আমি এমন একটা জায়গায় যাইতাম যেখানে গিয়া আমি অর্ডার দিব 10 জনে কাজ করব। মিনস যেমন মনে করো একটা বড় ধরনের অফিসার লেভেল, এরকম আমার মানে ইচ্ছা আসলো। দেখ দুর্ভাগ্যবশত বাবা মারা গেছেন, সংসারের চাপায় পড়ছে, পারছি না। মা বাবা যে কতটা গুরুত্বপূর্ণ এটা ওরা থাকতে বোঝা যায় না, যখন থাকে না তখন বোঝা যায়। আমার লাইফে তো এরকম কিছু নাই। আমি সবসময় মনে করি বাবা হইল শিব, মা হইল পার্বতী। আমার কোনো দেব দেবতী ঘুরিয়া দেখে আমার ভক্তি দেওয়ান লাগবে, আমি সাক্ষাৎ দিই। আমার লাইফে আমার মা বাবাই সব থেকে বড় ভগবান। মা বাবার উপরে আমার কাছে কিচ্ছু নেই। সত্যি কথা এটা। কে কেমন মানে না মানে এটা জানি না। যেমন একটা সন্তান, যেমন আপনি, যেমন দাদু আজকে কত বয়স হয়েছে বা আপনারও বয়স হয়েছে, ঠিক আছে, সবাই আমরা তো ছোটবেলায় তো নিজের মায়ের ছোট্ট সন্তানই আসলাম, ঠিক না? আমরা কত আদর পাইতাম, কিন্তু একটা টাইমে এলে ওইটা ওই হারায় জায়গা। যেমন আমরা সংসারের কাজে দায়বদ্ধতা একটা আয়া পড়ে, যেমন আমাদের একটা দায়িত্ব কর্তব্য এসে যায়, যেমন আমাদের একটা দায়িত্ব কর্তব্য এসে পড়ে সংসার নিয়ে, সংসারের মায়ে আবদ্ধ হয়ে। তো এই বিষয়ে কি বলতে চান? বাবা থাকতে তো এত হেডেক নেওয়া লাগছে না, সবকিছু ঠিকঠাক আসলো, ফ্রি আসলো, একদম মানে সুন্দর খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুই ঠিক আসলো। বাবার না থাকাকালীন একটু কষ্ট হয়ে গেছে। কষ্ট হওয়ার ফলে টেনশন নাই, আমার আরো 2 ভাই আছে, তারাও দেখছে, সাথে সাথে আমিও আসলাম। আমার দ্বারা যেটা সম্ভব হয়েছে আমি এটা করছি, বাকি তারার দ্বারা যেটা সম্ভব হয়েছে তারা এটা করছে। আনন্দ ফুর্তি দিনকাল গেল। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। আমার নাম মরণ দেবনাথ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো খয়ারপুর ব্লক। আচ্ছা, আমরা জানি যে ছোটবেলায় সবাই কিছু না কিছু হতে চেয়েছিলাম একটা সময়, বা আমরা নিজের মায়ের ছোট্ট সন্তান ছিলাম, কিন্তু আজকে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হচ্ছে বা সংসার চালাতে হচ্ছে। আপনার স্বপ্ন কি ছিল ছোটবেলায় বড় হয়ে, মানে বড় হয়ে আপনি কি করতে চেয়েছিলেন? ছোটবেলা থেকে তো আসলে অভাব অনটনের মধ্যেই বড় হয়েছি। কারণ আমরার বাবা মারার ব্যাকগ্রাউন্ডও সেরকমই আসিল। তারপরেও স্বপ্ন তো সবার থাকে কিছু না কিছু হওয়ার, কিন্তু সেই স্বপ্ন তো আর পূরণ হলো না। কি হতে চেয়েছিলেন আমরা জানতে চাই আপনার স্বপ্ন। আপনি বলতে পারেন ফ্রিলি, কোনো সমস্যা নেই। স্বপ্ন ছিল আমার অনেক কষ্টের মধ্যে দিয়ে গ্রাজুয়েশন করার পরে একটা শিক্ষকতার চাকরি পাবো, তো সেটা আর হলো না। তো যাই হোক, আপনি গ্রাজুয়েশন করেছেন? হ্যাঁ, আপনি গ্রাজুয়েট 2004 বিবিএমসি থেকে বের হয়েছিলাম। সেটা তখনকার নাইট কলেজ ছিল। লাস্ট ইয়ারে এটা বিবিএমসি মানে ডে হয়েছে আর কি। তো যাই হোক, এটা সবারই জীবনে একটা বিভিন্ন রকমের একটা কাহিনী থাকে। তো ভগবান তো আর সবার আশা সবসময় পূরণ করে না, হয়তো এটাই মানে বিধির বিধান। সবাই ছোটবেলা থেকে অনেক কিছু ভাবি আমরা, কিন্তু বড় হওয়ার পরে সংসারের চাপে তখন দেখা যায় পথটা অন্যরকম হয়ে যায়, বা বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত হই বাধ্য হয়ে, এই আর কি। এভাবেই তো জীবন, এখন খালি এটা চালিয়ে জীবন। এটা চালিয়ে জীবন। বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার ফ্যামিলি আছে, আমরা 4 জন। আমার একজন মেয়ে ছেলে আছে ছোট, আমার ওয়াইফ, আর বাবা মা আছে, ছোট ভাইয়ের সাথে থাকে, এই আর কি। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবে। তো এখানে আরেকজনের সাথে দেখা হলো, তোমার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। প্রথমত নমস্কার, আপনার নামটা? আমার নাম সৌরভ দাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ওয়েস্ট প্রতাপগড়, 8 নম্বর গলি। আচ্ছা, তো আমাদের তো সবার একটা ছোটবেলায় স্বপ্ন থাকে। আমরা সবাই নিজের মায়ের ছোট্ট সন্তান ছিলাম একটা সময়।
আপনার মানে একটা স্বপ্ন থাকে না যে বড় হয়ে আমি এমন হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, আপনার স্বপ্ন কি ছিল? আমার স্বপ্ন তো ছিল যে একটু ভালো পজিশনে চলে, কর্মদিশে হয় নাই। আমার বাবা মারা গেছে 3 মাসে ফেলাইয়া, আমি খুব দুর্বলতা আছি। চা টিফিন ব্যস্ত আছি 30 বছর ধরে। ওইটার উপরে আমার ছেলে মেয়ে 5 জন, ওদের মানে ভরণ পোষণ খাওয়া দাওয়া করার লাগতেছে। আর এখন ব্যবসা বাণিজ্য খারাপ। স্বপ্ন হইলে কি স্বপ্ন তো পুরো হয় নাই বা সরকারিভাবে আমি এমন কিছু পাই নাই যে আমি মনে করি যে আমি আর্থিক অবস্থা দিয়ে একটা দাঁড়াতে পারবো। মানুষের আর্থিক অবস্থা থাকলেই মানে অনেক কিছু করতে পারে। আমার আর্থিক অবস্থা নয়, চা সিনিয়ারা বেচা কতগুলি লুক নিয়ে চলাটা আমার দ্বারা একটু কঠিন হয়ে দাঁড়াইছে। তো আপনার মানে পুরো বাড়িতে ইনকাম সোর্স খালি আপনি? ইনকাম আমি এখন তো না, ছেলে কিছু করলেও মানে এমন কোনো হাই পাই না। কেউ ওষুধের দোকানে থাকে, কেউ ওই টমটম চালা, এইভাবেই নির্ভর করা লাগবে। বুঝলাম। তো এমনি চলে দিন মানে? হয়, কষ্ট হয়, জীবন নির্ভর করতে মানুষের আশার তো শেষ নাই, খাওয়া দাওয়ারও শেষ নাই। আমার যতটুকু আর্থিক আছে ওইটার উপরে আমি মানে চেষ্টা করি যে চলি, যাতে কারো কাছে হাত না বিচালায়, কারো কথা না শুনতে হয়। কোনদিন ভালো খাইতে হয়, কোনো খারাপ খাইতে হয়, এইভাবে আমি চলছি। আর মানুষ যদি কিছু অন্যর একটা সাহায্য পায় তাহলে হ্যাঁ সামনের দিকে এগিয়ে যেতে পারে। সামনের দিকে যেন আমার আর্থিক অবস্থায় কোনো নাই, তাহলে আমার এইভাবে চলতে হবে। অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। প্রথমত নমস্কার, আপনার নামটা? আমার নাম প্রশান্ত সূত্রধর, আপনার বাড়ি কোথায়? দুর্জনগর। আচ্ছা, আমরা সবাই জানি আমরা একটা সময় আমাদের মায়ের ছোট্ট একটা সন্তান ছিলাম, আর আমাদের একটা স্বপ্ন ছিল বড় হয়ে কিছু একটা করব। আপনার কি স্বপ্ন ছিল ছোটবেলায়, বড় হয়ে আমি এটা করতে চাই, মানে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে? আপনি কি হতে চেয়েছিলেন? আমি বড় টাইলসে মিস্ত্রি হইতে চাই। টাইলসের মিস্ত্রি? মিস্ত্রি কাম আমি ভালো, ভগবানের যেটা দেয় এইটাই করার লাগবো, কোনো করার নাই। মানে আপনার ইচ্ছা ছিল টাইলসের মিস্ত্রি হবে? টাইলসে মিস্ত্রি শিখতেছি কাম, আস্তে আস্তে এটাও করি আমি কাম। আপনার এটা ছোটবেলার থেকে স্বপ্ন আছিল আপনি টাইলসের মিস্ত্রি হবেন? আচ্ছা, আর আর কি স্বপ্ন আছিল? আর কোনো নাই, খালি টাইলসের? আপনি কি টাইলসের ভালো পাইতেন অনেক? টাইলস ভালোবাস, টাইলস প্রেমী আপনি? টাইলসই ভালো। টাইলস মানে কই লাগানোর ইচ্ছা ছিল? ফ্লোরে? ফ্লোরে, ফ্লোরে, বাথরুমে? ওয়াল টাইলস। ওয়াল টাইলস। আপনার স্বপ্নটা ভাঙছে কেমনে? ভাঙছে না, আছে অন্য করি। তো আপনার তো স্বপ্ন পূরণ হয়ে গেছে, তো এটা স্বপ্ন কেমনে হইলো? অন তো আর করি না, অনবদ্ধ হয়ে আছে শেষ এই জিনিসটা। অহন গেলেন আপনি করেন, অহন গেলেন করি না। অন তো কয়েক 5-4 মাস ধরে অন করি না, কামটা বদ্ধ, বুঝছেন না দাদা? মানে আপনি আপনার স্বপ্ন তো পূরণ করছেন না? তাহলে ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি চাই আপনার এই স্বপ্নটা আরো পূরণ হোক। আপনি পুরো আগরতলায় টাইলস লাগাইলেন একটা সময় এলে, ঠিক আছে? আরেকটা কথা কোন, সোশ্যাল বাংলা লং লিভ। সোশ্যাল বাংলা লং লিভ। প্রথমত নমস্কার। তো আমরা জানি যে সবার একটা ছোটবেলা থাকে, ঠিক আছে? আপনার কি স্বপ্ন ছিল ছোটবেলায়, মানে আপনি কি হতে চেয়েছিলেন বড় হয়ে? আমি বাড়ি করুম, গাড়ি করুম, সবটাই বাসনা ছিল, কিন্তু আমি তো পারলাম না। একা হয়ে গেছি বাড়িতে। একা হয়ে গেছে? হ্যাঁ, সবাই ছেলে আমাকে আলাদা আলাদা হয়ে গেছে। আপনার ছেলে আপনাকে আলাদা করে দিয়েছে? ছেলে আছে এখানে, ভাইটাই মাটা যত আছে সব আলাদা হয়ে গেছে। মানে আপনি এখন আমি একা ছেলেকে নিয়ে। বড় হয়ে কি করতে চেয়েছিলেন? আমি মনে করছি জায়গা কিনুম, বাড়ি করুম, এই আমার বাসনা। এটাই স্বপ্ন ছিল? এখন বয়স কত আপনার? আমার বয়স তো 60 কাছাইছে। 60? কয় বছর ধরে রিক্সা চালাচ্ছেন? আমি এটা 40 বছর ধরে। 40 বছর ধরে। তো এখন এখন কি মানে এখন কি লাগে যে আপনি পারবেন ভবিষ্যতে বাড়ি গাড়ি করতে? না, আর পারবো না। কেন পারবেন না? এখন একা হয়ে গেছি তো। কি দেখেন, একা হলে কি হলো? আপনি পারবেন, পারবেন না কেন? আপনার মনের ভিতরে বলা নেই? ঠিক আছে, ছেলে যদি আমার পেছনে আয় তাহলে আমি পারতে পারি না। আপনার নামটা? নিমাই। আপনি থাকেন কোথায়? নায়ক। ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের সম্মুখে সবকিছু তুলে ধরি, যে আমরা সবাই
ছোটবেলায় নিজের মায়ের ছোট্ট সন্তান ছিলাম, নিজের বাবার ছোট্ট সন্তান ছিলাম, কিন্তু একটা সময়ে সংসারের মায়ায় আবদ্ধ হয়ে আমাদের সব স্বপ্ন ত্যাগ করতে হয়। এবং হয়তো আপনাদের সাথে এমন হয়েছে, আপনারা কমেন্ট সেকশনে জানান। এবং এই ভিডিওটা খুবই ইমোশনাল হয়েছে, তবে হ্যাঁ চেষ্টা করবো আপনাদের মুখে যাতে আরো হাসি ফোটাতে পারি, যাতে আপনাদেরকে আরো এন্টারটেইন করতে পারি, এটাই এবং এটাই হচ্ছে মেইন স্বপ্ন। তো এখনকার মতো এই স্পেশাল রিপোর্ট এখানে শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ক্যামেরায় পল্লবের সাথে আমি আদিত্য, দ্য সোশ্যাল বাংলা।